আজকেই শেষ নাকি এই বছরের জন্য আজকেই শেষ। সামনে এই মাহফিলটা আপনি আপনার হায়াতে পাবেন কিনা কোনো নিশ্চয়তা আছে? নাই। একেবারে অল্প সময় কথা বলবো, এই জন্য বাবাজিরা ইনশাল্লাহ চলে আসেন। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে এবং বয়স্ক বুড়া বাবাজিদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে এখনো অবধি চাইলে এই সময়টাই আমরা বিভিন্ন গুনার মধ্যে নিজেকে শরীক রাখতে পারতাম, জড়ায় রাখতে পারতাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকল ধরনের অন্যায় অশ্লীল গুনাহ থেকে বাঁচিয়ে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এবং আমাদেরকে করার জন্য তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হই, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, লম্বা কোনো খুতবায় গেলাম না, কোনো লম্বা ভূমিকাও টানবো না, যেহেতু সময় অল্প এই জন্য সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কে বলতেছেন? কাকে ভয় করতে বলতেছেন? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা নিষেধ করতেছেন যে মুসলমান না হইয়া মইরো না। মাদ্রাসার ছাত্রদেরকে বলো একটু প্যান্ডেলের কাছে আসতে। ছাত্র ভাই যারা আছেন, দায়িত্বে যারা আছেন, একটু প্যান্ডেলের দিকে আসেন, স্টেজের এখানে আসেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কি বলতেছেন যে লা তামুতুন্না, তোমরা মইরো না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে যদি মুসলমান হও। অর্থাৎ কি, যে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নিষেধটা করেছেন কে? এই আমার দিকে তাকান, নিষেধটা করেছেন কে? আল্লাহ তাআলা। তো এখন আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো আমরা মরবো কি মরবো না? কখন, কোথায়, কিভাবে মরবো এটা কেউ জানি? দেখেন আমাদের দুনিয়ার প্রত্যেকটা কাজের প্রস্তুতি আছে। বিদেশ যাব অনেক আগ থেকেই প্রস্তুতি নিতে থাকি, ঢাকা যাব 2-4 দিন আগ থেকে প্রস্তুতি নিতে থাকি, ব্যবসা করব অনেক আগ থেকেই প্রস্তুতি নেই, একটা বাড়ি করব অনেক আগ থেকেই প্রস্তুতি নেই, নেই কি নেই না? অথচ আমি গাড়িতে উঠছি, ঢাকা যেতে পারবো কিনা নিশ্চয়তা নাই। বিমানে চড়ছি, বিদেশে পাও রাখতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই। সারা জীবনের টাকা দিয়া, শ্রম দিয়া ঘর বানাইছি, একটা রাত থাকতে পারবো কিনা নিশ্চয়তা নাই। কষ্টের অর্থ দিয়া ব্যবসা খুলে বসছি, ক্যাশে বসে আছি, একটা টাকার মাল বিক্রি করে ক্যাশে রাখতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই, ঠিক কিনা? অথচ প্রত্যেকটা কাজের আমাদের প্রস্তুতি আছে, পরিকল্পনা আছে, সময় আছে, শ্রম আছে। কিন্তু যেটা শুধুমাত্র নিশ্চিত না বরং সুনিশ্চিত, মৃত্যু, ঠিক কিনা? আসবেই আসবে, কেউ বাঁচতে পারবে না। কি বলেন, কেউ বাঁচতে পারবে? হুজুর বয়ান করতেছিলেন না যে ফেরাউন সেই তো দাবি করছে যে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় আল্লাহ, বড় রব, নাউজুবিল্লাহ। কোন সেই ফেরাউন বাঁচতে পারছে? দুনিয়াতে থাকতে পারছে? সেই সুনিশ্চিত মৃত্যু যেটা আপনার আমার সামনে আছে,
কিন্তু কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে সেটা আপনি আমি কেউ জানি না। অথচ তারপরেও আপনার আমার কোনো প্রস্তুতি নাই, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা নিষেধ করতেছেন যে মুসলমান না হয়ে মরো না। প্রকৃত মুসলমান না হয়ে মরলে খবর আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মালাকুল মউতের সাথে নবীজির একবার সাক্ষাৎ। নবীজি মালাকুল মউতকে জিজ্ঞাসা করেন, আজরাইলকে, যে আজরাইল, এই যে দুনিয়ার মধ্যে এত মানুষ, আপনি এত মানুষের জান কেমন করে কবজ করেন? একসাথে হাজার হাজার মানুষের পর্যন্ত মৃত্যু হয়, বিভিন্ন হামলায় হয় কি হয় না? হ্যাঁ, বিজ্ঞান তো কত কিছু আবিষ্কার করতেছে, সব কিছু মানুষ মারার জন্য আবিষ্কৃত হইতেছে, ঠিক না? এই যে অ্যাটম, নিউক্লিয়ার, আর কত কিছু, পরমাণু অস্ত্র, এগুলো কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? পরমাণু বুম একটা এই এলাকায় ফালাইয়া দিলে পুরা গোপালপুর সহ পুরা টাঙ্গাইল শেষ। হ্যাঁ, আগামী 100-200 বছর পর্যন্ত এখানে যত শিশু বাচ্চা জন্ম নিবে, এটা রেডিয়েশন এমন কঠিন যে ওরা পুঙ্গুত্ব বরণ করবে, মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে, প্রতিবন্ধী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। তো যেটা বলতেছিলাম, যে মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন যে এত মানুষের জান আপনি কেমন করে কবজ করেন? তো মালাকুল মউত বলে,